two very interesting things. Number one, নিজের পড়াশোনার জোনে ঢোকার জন্য একটা রাইট এনভায়রনমেন্ট তৈরি করা দরকার। And the second idea, spaced repetition technique. So let's hit the first idea. যখন তুমি পড়াশোনা করছো তোমার একটা জোন ক্রিয়েট করতে হয়। আর এই জোনটা যদি হয় তোমার নিজের খুবই আদরের বিছানা এবং সেই নরম বালিশটা যেটার মধ্যে তুমি মাথা এলিয়ে দিয়ে তোমার বইটা খুলছো, তোমার নরম বিছানার নরম বালিশ তোমার ঘুমানোর ইন্ডিকেশন দেয় তোমার মাথাকে। আর তোমার আস্তে আস্তে ঘুম লাগবে, ঘুমায় যাবা। বিকজ ওই এনভায়রনমেন্ট এমনভাবে তৈরি করা হয়েছে যেন তোমার ঘুম ধরে। তুমি পড়ার জন্য যদি বিছানায় শুয়ে থাকা এই মডালিটি ইউজ করো, অফকোর্স তোমার ঘুম ধরবে, তোমার মাথা জিনিসপত্র ঢুকবে না। সো অ্যাট দ্য সেম টাইম ওই জিনিসটা যেহেতু ঘুম ইনডিউস করে, তোমাকে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যেন তোমার মাথায় জিনিসপত্র ঢুকে। কি করতে পারো? এমন একটা জোন ক্রিয়েট করবা টেবিলে, যেটা তোমার পড়ার জন্য। যেমন আমার কম্পিউটার টেবিলের পাশে কম্পিউটার একটা পাশ আছে, তার ঠিক সাইডে পড়ার একটা জায়গা আছে, যেখানে আশেপাশে জাস্ট বই, কোনো ডিভাইস নাই, কোনো মোবাইল নাই, কোনো চার্জার নেই, কোনো ইলেকট্রনিক কোনো ডিভাইসই নেই, জাস্ট লাইট আছে অ্যান্ড বই। সো দ্যাট আমার ওই সময় অন্য কিছুতে হাত না পড়ে, অ্যান্ড ডায়েরি, সো দ্যাট আমি নোট তুলতে পারি, উপরে মার্কার সো দ্যাট হাইলাইট করতে পারি, স্টিকি নোটস নো ইম্পর্টেন্ট কিছু থাকলে লাগিয়ে রাখতে পারি। সো সুবিধা হলো যখন আমি ওই জায়গায় বসি, আমার মাথায় ঘুম আসে না, আমার মাথায় ফেসবুক আসে না, আমার মাথায় ইলেকট্রনিক ডিভাইসের ডিস্ট্রাকশন আসে না, পড়ার মধ্যে থাকে হাতের কাছে জাস্ট পড়ার ডিভাইস। আর হাতের কাছে যদি সামনে যদি বই থাকে, তুমি বই নিয়ে কাজ করবা। হাতের সামনে যদি মোবাইল থাকে, তুমি মোবাইল খুলে দেখবা ফেসবুকে কয়টা লাইক, আচ্ছা হার্ট রিঅ্যাক্ট করছে একজন, তাই না, দেখি তো আমাকে, ও আচ্ছা ও হার্ট রিঅ্যাক্ট করছে, তুমি নাই। এই ডিস্ট্রাকশনটা অ্যাভয়েড করার জন্য নিজের যে জোনটা ক্রিয়েট করছো, ওই জোনে পড়ালেখার বাইরে অন্য কোনো জিনিস থাকবে না। Now the second technique, the spaced repetition technique. খেলাটা হলো তুমি যখন কিছু একটা পড়বা, পড়া কিছুদিন পরে তোমার মেমোরি একেবারে জিরোর দিকে যেতে থাকে, ভুলে যাবা। 24 ঘন্টা পরে মানুষ মেজরিটি অফ দ্য মেমোরি লুজ করে ফেলে। সো ওই জিনিসটা মনে রাখার জন্য কিছুক্ষণ পরে আরেকবার যদি রিভাইজ দাও, ওইটা আবার উপরে উঠে যায় এবং মাথায় একটু ভালোভাবে গেঁথে যায়। সো একটা জিনিসকে যতবার রিভিশন দিবা তত বেটার হয়। সো এখানে খেলাটা হলো স্পেসড, মানে গ্যাপ দেয়া, রিপিটেশন মানে পুনরাবৃত্তি করা। সো স্পেস দিয়ে দিয়ে যদি একটা জিনিসকে তুমি আবার একটু একটু পর বা রিভিশন দাও, জিনিসটা মাথায় বেশি করে গেঁথে যেতে থাকে। যেমন ভোকাবুলারি, সবার একটা বিশাল প্রবলেম, রাইট? যে ভোকাবুলারি ভাইয়া মাথায় থাকেই না, যত পড়ি তত ভুলি, পড়তে থাকি ভুলতে থাকি। ওয়েল, দ্য ট্রিক ইজ স্পেসড রেপিটেশন টেকনিক। আজকে তুমি এ পড়লা, কালকে তুমি বি পড়বা, পরের দিন তুমি সি পড়বা, মানে এর ভোকাবুলারি, বি এর ভোকাবুলারি, সি এর ভোকাবুলারি। যেদিন যেটা পড়তেছো তার আগের 2 দিনটা রিভিশন দাও। যেদিন তুমি সি পড়লা, আগের এ আর বিটা রিভিশন দাও। যেদিন ডি পড়লা, আগের বি আর সি এরটা রিভিশন দাও। যেদিন ই পড়লা, আগের সি আর ডিটা রিভিশন দাও। সো যেটাই তুমি পড়ছো পরের 2 দিন কিন্তু রিভিশন দিচ্ছ। সো যখন একটা জিনিস পড়লা, পরে 2 দিন রিভিশন দিলা, স্পেসড দিলা, একটা স্পেস দিয়ে রিপিট করলা, মাথায় গেঁথে যাবে। 7 দিন পরে একদিন ব্রেক নিবা, ব্রেক নিয়ে ওই গত 7 দিনের পড়াটা পড়বা, ওই দিন ব্রেক, নতুন কিছু পড়ার দরকার নেই। সো আবারও 1 সপ্তাহ স্পেস দিয়ে আবার রিপিট করলা, মাথায় গেঁথে যাবে। 1 মাস পরে আবার একটা গ্যাপ দিবা, দিয়ে ওই দিন নতুন কিছু পড়বা না, গত পুরো 1 মাসের রিভিশন দিয়ে দেখবা যে মাথায় আছে কিনা। এই যে 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস স্পেস দিয়ে ওই পড়াটা রিপিট করছো, তখনই জিনিসটা মাথায় গেঁথে যায় আর কখনো ভুলবা না। সো ইয়াপ, টু গেট ইন দ্য জোন, তোমার এনভায়রনমেন্টটা তৈরি করা অ্যান্ড পড়া মনে রাখার জন্য স্পেস রেপিটেশন টেকনিক ইউজ করা, ট্রাই করে দেখো। পড়ার মানে কি? পড়ার বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করে দিতে পারবা।